গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে শনিবার, এখন বাজে 5:35 মতো হবে, সকালবেলার কথা বলছি। তো আমি এখানে সকালবেলা ঘুম থেকে উঠে এই ঘরে চলে এসেছি। এখন দেখো সবজি কেটেছি, আর সবজিটা কাটার সময় একটু টাইমটা বেশি হয়েছে। তো এখানে দেখো আজকে ডালিয়া বানাবো, আর ওদিকে কুমড়ো আলু কেটেছি, তরকারি করব, লুচি করব। আজকে আমাদের ঢেলা ফেলার যে পুজো হয় শ্রাবণ মাসে, তো সেটাই করা হবে আজকে, যেহেতু শনিবার আছে, ভালো দিন। আর 15 দিন হয়ে যাওয়ার পরে করা হয়, আজকে 16 দিন করা যেতেই পারে, তো সেজন্যই করে নিচ্ছি। তো প্রথমে দেখো 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি এখন তরকারিটা বসিয়ে দেবো। তো প্রথমে তরকারিটা করে নেব, তারপরে কিন্তু আমি ডালিয়াটা করব। আর এই তরকারিটা করে নেওয়ার মাঝখানে আমি খাবো হচ্ছে চা, যেটা না খেলে একদমই ভালো লাগে না। তো আমি ওর মাকে বলেছি, তুমি পুজোর দিকটা দেখবে আর আমি রান্নাবান্নার দিকটা দেখবো, কোনো অসুবিধা হবে না। কালকে রাত্রেও আমাদের বাড়িতে কুমড়ো আলুর তরকারি রুটি হয়েছিল, তবে সেটা করেছিল ওর মা, আর আজকে আমি তরকারিটা করছি। তো দুরকম তরকারির টেস্টও যেরকম আলাদা হবে, দেখতেও আলাদা হবে। তো আগের দিনে তরকারিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, শেয়ার করলে হয়তো ভালো হতো। তো যাই হোক, এখানে দেখো অল্প করে জল দিচ্ছি, কারণ একদমই ঝোল ঝোল বেশি রাখবো না, তবে আবার বেশি মাখা মাখাও করবো না, কারণ এরা আবার একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে। ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো আমি করে নিচ্ছি এখন চা। তো চা খেয়ে নিই, তারপরে ডালিয়াটা করব। আগে কিন্তু আমাদের বাড়িতে কোনো উপোস হলে রুদ্রকে ভাতই দিতাম, তবে এখন ও ভাতটা মানে টিফিনটা যেহেতু নিয়ে যেতে, সকালবেলা ভাতটা না করে আমি ভাবলাম যে এই ধরনের জিনিসগুলো যদি করে নিই, ভাতটা যদি মিষ্টি আর মিষ্টি দাদুর জন্য বেলায় প্রেশার কুকারে করে দিই, তাহলে ওরা মানে আলাদা রকম হবে, আর ফ্যানে ভাত করব। তো সেটাই ভেবে চিন্তে নিয়ে ওকে বলেছিলাম, ও বললো ঠিক আছে, কোনো রকম কোনো ব্যাপার নেই। তাই জন্য ওর জন্য লুচি, ওর জন্য নয় মানে আমাদের তিনজনের জন্য আর কি, লুচি আর ডালিয়া আর তরকারি বানাচ্ছি আর কি। তো এই যে দেখো, এখন ডালিয়ার জন্য ডালটাকে ভেজে নিচ্ছি। এটা হচ্ছে মুগের ডাল, তো কালকে আনতে বলেছিলাম, এনেছিল। তো মুগের ডাল আমাদের খুব একটা হয় না, তোমরা দেখতেই পারো আর কি ভিডিওতে। তো শুধুমাত্র মুসুর ডালটাই রান্না করা হয়, তবে মুগের ডালটা দেখো ভালো করে এখন ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। তার আগে দেখো একটুখানি জিরে আর একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, দিয়ে একেবারে প্রেশার কুকারে চাপাবো, তাই জন্য এই ফোড়নটা একেবারে দিয়ে দিচ্ছি। তো ফোড়নটা দিয়ে দেওয়ার পরে সবজিগুলোকে ভালো করে নেড়ে নেবো। সবজি বলতে গেলে কিছুই নয়, ওই কুমড়ো বেশি করে আনা হয়েছিল, তো কুমড়ো একটুখানি দিয়েছি, আলু দিয়েছি একটা, আর অল্প একটুখানি গাজর ছিল, হাফেরও কম, তো সেই গাজরটা দিয়েছি। রুদ্রকে সবজি আনতে বলেছিলাম, তবে ও আনতে পারেনি, তার কারণ সবজির প্রচুর দাম, আর তাছাড়া কাল থেকে আজ পর্যন্ত প্রচুর টাকা খরচা হয়ে গেছে, মানে এই যে খাওয়া দাওয়ার পিছনে আর কি। তো সেই জন্যই ও এটা আনেনে, তো বাদবাকি সমস্ত জিনিস এনেছে আজকে যা যা রান্না হবে। তো এই তো দেখো ডালটাকে আমি ভেজে তুলে রেখেছি, আর এখানে দেখো ডালটা এখন দিয়েও দিলাম। তারপরে দেখো ডালটা হালকা করে ভেজে নিয়ে এখানে দেখো ডালিয়াটা দিয়ে দিচ্ছি। ডালিয়াটা দিয়ে হালকা নাড়াচাড়া করে জল ঢেলে দেবো, আর প্রেশার কুকারে করবো, আর যাতে 2-3টে সিটি দিলে তাড়াতাড়ি হয়ে যায় ডালিয়াটা, আর আমার মানে জল আসার আগে রান্নাটাও হয়ে যায়, আমি সমস্ত বাসন টাসন মেজে ওই ঘরে যেতে পারি। আর লঙ্কা দিইনি, তো শুকনো লঙ্কা ফোড়নটাই জাস্ট দিয়েছিলাম, লঙ্কা দিইনি, কারণ মিষ্টির জন্য একটু তুলে রাখবো। এখানে দেখো মিষ্টি ওই ঘর থেকে সবেমাত্র এসেছে, আমি সবে চা করতে গেছি, আর মিষ্টির কাণ্ড দেখো, ঠাকমাই ব্যাগটা এনে দিয়েছে ওকে, আর ও দেখো মাথার মধ্যে গলিয়ে দিয়েছে নিজে নিজেই, কী করে করলো আমি জানি না। তো করে নিয়ে এরকম হাঁটাহাঁটি করছে, তো সবাই ওকে দেখে ভীষণ হাসি পাচ্ছে, তবে ওর একটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর ওর বাবা ব্যাগটা খুলে নিল, কারণ বেশিক্ষণ রাখলেও আবার হাঁটাচলা করতে অসুবিধা হবে সেই জন্য। আর এখানে দেখো পাঁপড় ভাজবো আজকে, লুচিগুলোকে ভাজিনি কারণ ঠান্ডা হয়ে যাবে, তো লুচিগুলোকে এখন ভেজে রুদ্রকে দিয়ে দেবো। আর এই সময় দেখো ওরা কী করছে, ওকে চা করে দিয়েছি, চা খাচ্ছে। মিষ্টির ঠাকমা হচ্ছে মানে পুজোর জোগাড়টা করছে, তবে পুজোর জোগাড় করতে করতে ঠাকুরমশাই চলে এসেছে, মিষ্টিকেই কলাটা দিয়েছে খাওয়ার জন্য। তো আমি বলছি আগে একটুখানি কিছু খাক, সকালবেলা একদমই কলা খাওয়াটা ঠিক নয়, মানে সবার প্রথমে আর কি, তো তাই জন্য কিছু খাইয়ে তারপর ওকে খাওয়াবো। তো এই যে দেখো ঠাকুরমশাই চলে আসাতে তো জোগাড় মানে পুজোর জোগাড় তো সেরকমভাবে কোনো কিছুই হয়নি। আমি বললাম একটু দাঁড়িয়ে যান, আমাদের আর কি যে পুজো করে সে আজকে আসতে পারেনি, তো তাই জন্য অন্য একটা ঠাকুরমশাইকে পাঠিয়েছে, তো সেই জন্য বললাম একটু দাঁড়িয়ে যান, আবার কখন আমি ফোন করতে পারবো না, ফোন নাম্বার নেই। তো তাই জন্য 5 মিনিট দাঁড়িয়ে গিয়েছিলো, তো কোনো রকমভাবে তাড়াহুড়ো করে জোগাড়টা করা হলো। তো ওর মা তো একা পাচ্ছিল না, তারপরে আমাকে আবার হাতাহাতি লাগতে, তবে জোগাড়টা তাড়াতাড়ি হলো। তো এখন দেখো ওরা মানে পুজোটা করছে, এখন 15টা মতো বাজছে, আমি তাড়াহুড়ো করছি, লুচি ভেজে দেবো, রুদ্র খাবে, খেয়ে কাজে যাবে, তারপরে আবার খাওয়ার টিফিনে লুচিও নিয়ে যাবে, তো এই তাড়াহুড়ো করছি ওই জন্যে। তো আর এখানে দেখো রুদ্র বসছিল ওর মেয়েকে নিয়ে, মানে পুজোটা দেখাচ্ছিলো, তার জন্য ভিডিওটা করে দিতে পেরেছে।
তো এই যে ঠাকুরমশাই এখন পুজো করে নিচ্ছে। তো পুজোটা মিটে গেলে একটা মানে মাথার উপর থেকে একটা বড় চাপ নেমে যায়, তো সেটাই আজকে করে নেওয়া হলো। তাই জন্য একটা বেশ ফ্রি ফ্রি লাগছে আর কি। মানে আবার সে 1 মাস পরে রান্না পুজোর হবে, তখন আবার পুজো করা হবে, এর মাঝখানে আর কোনো পুজো নেই। তো পুজো থেকে একদম নিশ্চিন্তে থাকা গেল আর কি। তোমাদের কার কার বাড়িতে এই ধরনের পুজো হয় আমাকে কমেন্ট করে একটু জানাও তো। আমাদের এখানকার এতে মনসা পুজোটা খুব ভালোভাবে হয়। তো অনেকের ভিডিওতে দেখি মনসা পুজো করে না, শুধু তুলসী তলার প্রদীপ দেখায়, ধূপ দেখায়। তো ওটা ঠিকই আছে, কিন্তু মনসা ঠাকুরটাও পুজো করাটা দরকার বাস্তুর জন্য। তো এটা করা হয় আর কি। আর তারপরে দেখো আমি এখানে লুচিগুলো সমস্তটা বেলে নিয়েছি, বেলে রুদ্রকে সেঁকেও দিয়েছি। তো কাজ মানে দায়িত্ব নিয়ে কাজ করছি আর কি, এটা খুব ভালো লাগে। আর রুদ্র দেখো প্রথমেই আমাকে খাইয়ে দিল, কারণ আমি এত কষ্ট করে সকাল থেকে রান্না করছি বলে আমাকে প্রথমে এক গাল খাইয়ে দিল, তারপরে ও খেয়ে নিচ্ছে। তারপরে দেখো তোমাদের সাথে দেখা করছি দুপুরবেলায়। তো সকালে যে ডালিয়াটা করেছিলাম সেটা মানে জল জল মতো ছিল, এখন দেখো শুকিয়ে গেছে। কেন জানি না আমার সাথে এটা হয়, যতই ঝোল রাখি না কেন খাওয়ার সময় ঠিক এরকম শুকিয়ে যাবে। আর এই শুকনো ডালিয়া খেতে আমার প্রচুর বিরক্ত লাগে, মানে খিচুড়ির মতো হয় না, সে কীরকম একটা হয়ে থাকে। তো যাই হোক কী করবো, পাঁপড় ভাজা দিয়ে এখন ডালিয়া খেয়ে নিচ্ছি। ডালিয়া খাওয়ার পরে একটুখানি শুয়েছিলাম, পার্সেল এসছে, ফোন করলো। তো এটা মিষ্টির জন্য একটা জন্মদিনের জামা অর্ডার দিয়েছিলাম। জামাটা হচ্ছে এইরকম, পরলে হয়তো ভালো লাগবে। তো সবাই বলছে ভালো নয়, কিন্তু কাপড়টা খুব সফট, তো সেই জন্য আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এই কালারটা হচ্ছে আমার ফেভারিট, তাই জন্য ওকে কিনে দিয়েছি। তো এই যে দেখো এখন মিষ্টি ঠাকুমা দুজনে মিলে ঘুরতে গেছিলো, এখন এসেছে খেলা করছে দুজনে মিলে। তো একবার বাইরে যাচ্ছে, একবার ঘরে আসছে, এই করছে। আর আজকে আমি একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে আমি আমার মায়ের থেকে একটা গুণ পেয়েছি, সেটা হচ্ছে যে খুব তাড়াতাড়ি সমস্ত কাজ করে ফেলা। মানে আমাকে 5 মিনিট দেবে আর 1 গামলা জামা কাপড় দেবে, আমি কেচে ধুয়ে রেডি করে দেবো। কি শুকনো দেওয়াটা আলাদা ব্যাপার, নেকড়ানোটা আলাদা ব্যাপার, তবে কেচে ধুয়ে আমি রেডি করে দিতে পারবো। তারপরে 5 মিনিট দেবে, আমাকে 1 গামলা বাসন দেবে, আমি মেজে ফেলবো। ধোয়াটা হয়তো পরে হতে পারে, কিন্তু মাজাটা আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে তো রান্না দেবে, মানে কোনো একটা দায়িত্ব দিয়ে দেবে, সেই দায়িত্বটা আমি খুব ভালোভাবে পালন করতে পারি। মানে সেটার জন্য আমার টেনশনে রাত্রে ঘুম হয় না, যে এই টাইমটা চলে এলো, উঠতে হবে, কাজ করতে হবে, দেরি হয়ে যাচ্ছে, তো না করে দিলে খেয়ে যেতে পারবে না বা নিয়ে যেতে পারবে না। তো এই জিনিসটা আমার মধ্যে ভীষণভাবে কাজ করে, এটা আমি আমার মায়ের থেকে পেয়েছি এই গুণটা। তো মানে আমার মা খুব তাড়াতাড়ি সমস্ত কাজ করে ফেলতে পারে। তো আগে পারতাম না, তবে এখন পারি। আর মিষ্টি হওয়ার পরে তো আরোই পারি, মানে একসাথে অনেকগুলো কাজ করে ফেলতে পারি আর কি, তাড়াহুড়ো করে। তো এটা বেশ আমার ভালো লাগে, মানে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো এখন আবার তোমাদের সাথে রাত্রিবেলা দেখা করছি। তো আজকে রুদ্র আসতে খুবই দেরি হয়েছে, রাত্রিবেলা এসেছে 8:30টার সময়, এত রাস্তাঘাটে জাম, তো তাই জন্য। আর আজকে তো শনিবার, কালকে তো সব শিবের মাথায় জল ঢালতে যাবে আর কি, কালকে তো 17ই শ্রাবণ, শিবের জন্মদিন। তো মানে সেই জন্য খুবই রাস্তাঘাটে জাম হয়ে আছে, তো তাই জন্য আসতে দেরি হয়েছে। আর আসতেই দেখো ওর জন্য আমি লুচি ভাজছি, আর ওর জন্য যেহেতু ভাজছি তাই জন্য সবার জন্য একেবারেই ভেজে নেবো। তো এই যে ভেজে ভেজে হটপটেই রাখি, কারণ হটপটটা নিয়ে আবার ওই ঘরে যেতে হবে, ওই ঘরে গিয়ে খাওয়া দাওয়া করবো, সেই জন্য। তো এই যে দেখো লুচি ভাজতে ভাজতে ওর বাবা চলে এসেছে, সেটাও আমার টেনশন হয়ে গেছে যে এক্ষুনি চলে এলো, মানে এতগুলো লুচি কী করে ভাজবো। তো তারপরে তাড়াহুড়ো করে বেলে নিয়ে ভেজে ফেললাম। তো যেটা আমি আগে একদমই করতে পারতাম না, তবে এখন কিন্তু আমার এটা কোনো ব্যাপারই না আমার কাছে। তো দেখো আমাদের এখান থেকে তো একজন মানে যাবে, সে আবার একটা গাড়ি ভাড়া করেছে, তার বন্ধুরা মিলে সবাই মিলে যাচ্ছে হচ্ছে বাবার মাথায় জল ঢালতে। কালকে যেহেতু 17ই শ্রাবণ, সেই জন্য তো যাবে হচ্ছে বড় কাছারিতে। তো এই যে দেখো বাঁক ফাঁক রেডি করে নিয়েছে, অনেক দিন থেকেই কিনেছে এগুলো, মানে ঘরেই বানাচ্ছিল ভালো করে, কিনে টিনে নিয়ে। তারপরে দেখো আজকে ফাইনালি ওরা যাচ্ছে, তো সেটাই রুদ্র সেজে ভিডিও করতে। তো এই টাইমটায় আমরা চলে গেছিলাম ওই ঘরে। তারপরে দেখো ওই ঘরে যাওয়ার পরে মিষ্টি আর মিষ্টির বাবা দুজনে মিলে খুব খেলা করছিল। তারপরে মিষ্টির বাবাকে বললাম আজকে আমি খাওয়াবো না, আমার ভালো লাগছে না সারাদিন ওকে সামলে, তুমি আজকে ওকে খাইয়ে দেবে। তো তাই জন্য ওর বাবাই ওকে লাস্টে খাইয়ে দিয়েছিল। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, অবশ্যই জানাবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। আর ভিডিওগুলো পুরো দেখার অনুরোধ রইল, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। তো যাই হোক দেখো এখন কীরকমভাবে মাথা ঠুকছে, ওর সাথে যেটা তুমি করবে সেটা কিন্তু ও মনে রাখে, পরে কিন্তু সেটাই করে। আর আজকে যেহেতু আমাদের বাড়িতে লুচি হয়েছে, তো লুচি ওকে অল্প করে দেওয়া হয়েছিল খেতে খেতে আর কি, কিন্তু ওর জন্য স্পেশালি বানানো হয়েছিল হচ্ছে এই যে সুজি। তবে সুজিটাই আমি মিষ্টি একটু কম দিয়ে ফেলেছি, তার জন্য ও খাবে না। তো এই হচ্ছে কাণ্ড। তো সুজিটা একটুখানি খেয়েছে, তারপরে আমাকেই খেয়ে নিতে হয়েছে। তো এই যে দেখো এখন খুব খেলা করছে, খেলতে খেলতে ওর বাবা ওকে খাওয়াচ্ছে, তবু খেতে চাইছে না, মানে সুজিটা মিষ্টি একদমই হয়নি বলে। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আর কেমন লাগলো জানাবে তো অবশ্যই।
আর আবার দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে, নতুন একটা সকালে। এখন ভয়েস দিচ্ছি 9:30 বাজে, ভিডিও একটু পরেই পোস্ট হবে। আর মিষ্টি এখন খুব কান্নাকাটি করছে, তো চলো।